হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আর ইন্ট্রো দিচ্ছি না। আজকের ইন্ট্রোটা কিন্তু আমার মেয়ে দেবে এবং আজকের ব্লগটা আমার মেয়ে শুরু করবে। তো বলো। সুপ্রভাত বন্ধুরা। ওইটুকু বলো। সুপ্রভাত বন্ধুরা বলো। বলো, তুমি তো বলতে পারো, বলো। তুমি বলো। বলবে না? বলো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ কিন্তু শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার এবং এখন বাজে সকাল 9:30। তো রাত্রেবেলা আমি রান্নাবাড়ি যথারীতি করে রেখেছি। আর আজকে না প্রচণ্ড ঠান্ডা, মানে গতকাল থেকেই প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। দাঁড়াও মা, কথাটা বলিনি। রৌদ্র একদম বেরোচ্ছে না, মানে প্রচণ্ড ঠান্ডা যাকে বলা যায়। তো যার জন্য মেয়েকেও আজকে স্কুল পাঠালাম না। কালকে সারা রাত ঘুমোতে পারিনি, কাশি হচ্ছে, সাঁই 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 বুকের মধ্যে শব্দ হচ্ছে। ওই যে দেখো কাশছে, আর একটু সর্দিও লেগে গেছে। এত ঠান্ডা ঘরের মধ্যেই রাখার চেষ্টা করছি, তবুও এরকম হয়ে যাচ্ছে। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর একটা গ্যাসে হচ্ছে চাটনি। রাত্রে তো মাছের ঝোল আর তোমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, এই দুটো রান্না করে রেখেছি। তো চলো রান্নাঘরে যাই, তোমাদেরকে দেখাই। আর আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে উঠে ফ্লাক্সে গরম জল ভরে রেখেছি, মানে এই দুটো কাজ আগিয়ে রেখেছি। জলের বোতলগুলো সব ভরে নিয়েছি, ভরা হয়ে গেছে। জামা কাপড় বাইরে মেলে দিয়েছি, মানে যেগুলো সকালকার কাজকর্ম সেগুলো সব হয়ে গেছে। আর এদিকে দেখো গ্যাসে হচ্ছে, এই যে দেখো এক গ্যাসে ভাত হচ্ছে, ভাতটা ফুটছে। আর এই যে একটা গ্যাসে চাটনি বসিয়ে দিয়েছি। তো এই দুটো হোক। তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো। এই যে দেখো চাটনি হয়ে গেছে, চাটনি গরম আছে। আর এই যে বাঁধাকপির ঘন্ট গরম করা হয়ে গেছে আমার। আর এখানে ডাল ছিল, এই দেখো ডালটাও একদম ধোয়া ওঠা, সব গরম গরম রেখেছি। হাজব্যান্ড এখন খাবে, ও স্নানে গেছে, স্নান টান করে খাবে। আর এই যে এদিকে রান্নাঘরে দেখো মাছের ঝোলটা ফুটছে, এটাকেও একদম ভালো করে গরম করে নিচ্ছি। আর এদিকে এখন এই দেখো আমাদের জন্য মিষ্টি কুমড়ো আর বেগুন, এই দুটোকে ভাজবো। তো এই করলেই কিন্তু হবে। এই জায়গাটা গাছের ধনে পাতা তুলে আনলে না, এখন এগুলো উনি স্যালাড বানাবেন। এটা আমাদের গাছের ধনে পাতা তুলে আনলো। ওই টেবিলে যাও। দেখো হাত সাবধান, চাকুটা খুব ধার আর পাতলা, তো একদম কেটে নিয়ে যাবে। হাজব্যান্ডের খাওয়া দাওয়া কমপ্লিট, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখো এখন হাজব্যান্ড স্কুলে চলে যাচ্ছে। হ্যাঁ, তুমি কি খাচ্ছ বলো? সেন্টার ফ্রুট না, ফ্রিজ। এটার নাম হলো ফ্রিজ। ফ্রিজ চুইংগাম গিলে নেবে না কিন্তু। কেমন, ভালো? আচ্ছা, শিনু এখন এত ঠান্ডা পড়ে গেছে আজকে, কি বলবো। কালকে থেকে মেয়েকে কয়দিন স্নান করাতে পারিনি, কি যে অবস্থা হচ্ছে। আর সর্দি কাশিও হয়ে গেছে। রোদ না উঠলে কি করে স্নান করাবো সেটাই চিন্তা করছি। এইভাবে ঘরবন্দি হয়ে জীবন কাটছে। বাইরে প্রচন্ড হাওয়া, কোথাও মানে মেয়েটার ভয়ে কোথাও বেরোনো যাচ্ছে না। তো এইভাবে ঘরের মধ্যেই রয়েছি। একটু রৌদ্র উঠলে তাও একটু বাইরে টাইরে যাওয়া যায়, কিন্তু রৌদ্র একদম উঠছে না, খুবই বাজে অবস্থা। আমাদের অবস্থা দেখো, স্নান খাওয়া দাওয়া করে আমরা লেপের মধ্যে ঢুকে গেছি। আর কোথাও বেরোনো যাচ্ছে না, কিচ্ছু করা যাচ্ছে না, এত ঠান্ডা। এখন 1:30 বাজে, কি অবস্থা। এইভাবে আর জীবন কাটে বলো? একদম ভালো লাগছে না। মেয়েটারও সর্দি লেগে গেছে, যার জন্য বাইরেও যাচ্ছি না, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। দুপুরবেলা ওই খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে শুয়ে উঠলাম, উঠে মেয়েকে ফল খাওয়ালাম, বাসন কোসন তুললাম, জল তুললাম, মানে এগুলো কাজ করতে করতে তারপরে দেখো রান্না চাপিয়ে দিয়েছি। এখন আমি এই যে সবজি কেটে রেখেছিলাম, সবজি কাটা ধোয়া ছিল, এই যে দেখো এখানটা রয়েছে বিভিন্ন রকম সবজি দিয়ে চচ্চড়ি করব আসলে। আর এই দেখো বেগুনটা ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে রেখেছি। মানে এত ঠান্ডা না, এটা খোলাই যাচ্ছে না, মাথার চাদর খুলতে পারছি না। আর ওষুধগুলো যেহেতু আমাকে ঘুমের দিয়েছে, তো শুলে না একটু ঘুম এসে যাচ্ছে। দুপুরবেলা একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর
এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে তো লেপের মধ্যে ঢুকলে এমনিতেই আলিশে আসে, উঠতে ইচ্ছে করছিল না, তো 5টার দিকে উঠেছি। আমরা শুলাম তোমার 2টোর দিকে, 5টার দিকে উঠেছি। 3 ঘন্টা একটু মানে শুয়েছিলাম, 3 ঘন্টা ঘুমোইনি, একটু শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম, তারপরে একটু ঘুমিয়েও গিয়েছিলাম কখন। তারপরে উঠলাম, মেয়ে ফল খেলো, বললামই, জল টল তোলা, বাসন টাসন গোছানো, এই করলাম। হাজব্যান্ডও আসলো স্কুল থেকে, ওদের স্কুলে স্পোর্টস ছিল, তো আসতে একটু দেরি হলো, এখনই আসলো হাজব্যান্ড, এখন 5:30 মতো বাজে। তো আমি এখন দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি, একটু পরে চা করব, তারপরে চাটা খাওয়া দাওয়া করব। তো চলো চচ্চড়িটা রান্না করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চচ্চড়ি নেমে গেছে, এখন দেখো, এই দেখো সয়াবিনটাকে আমি মানে সেদ্ধ করছি, সয়াবিনের তরকারি করব, অনেক দিন করা হয়নি। এই যে সয়াবিনটা এখন সেদ্ধ হচ্ছে, ফুটছে, হয়েই গেছে সেদ্ধ, এখন একটু ছাকা দেব, ছাকা দিয়ে সয়াবিনের তরকারিটা কিন্তু আমি রান্না করব। এই যে জোগাড় করে নিয়েছি, এই যে দেখো এর মধ্যে আলু, আর এখনই মিক্সার গ্রাইন্ডারে মশলা করলাম, খুলছে না টিফিন বক্সটা এক হাত দিয়ে, যাই হোক ওর মধ্যে মশলা রয়েছে। আর এর মশলা ধোয়া মানে মিক্সারটা ধুয়ে জলটা রেখেছি, মশলার জলটা, আর এই যে পেঁয়াজ রসুন টমেটো, রসুনগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি। তো এটা দিয়ে এখন সয়াবিনের তরকারিটা রান্না করব। আর এদিকে দেখো চচ্চড়ি হয়ে গেছে, এই যে চচ্চড়ি করে টিফিন বক্সে রেখে দিয়েছি, দেখো চচ্চড়ি কমপ্লিট। মেয়ে আবার বলছে রাত্রে পোলাও খাবে, রাত্রে পোলাও খাবে, তো এটা নামিয়ে পোলাও রান্না করব। পোলাওটা করে তারপরে একটু হাঁটতে বেরোবো, মানে না হাঁটলে তো নয়, একটু হাঁটতেই হবে। চাটা খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, তো রান্নাটা করে নিই, করে তারপরে আবার হাঁটতে বেরোবো। এ দেখো রান্নাবাড়ি কমপ্লিট, এ দেখো একটু মসুর ডাল সেদ্ধ করে রাখলাম, এটাকে সম্বরা দিইনি, এটাকে কালকে সম্বরা দেব। গরম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ, এতই ঠান্ডা না, গরম বাটিটাতে হাত দেওয়া যাচ্ছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। আর এই যে সয়াবিনের তরকারি করে নিয়েছি, আর চচ্চড়ি তো দেখালামই। তো এই যে রান্নাবাড়ি হয়ে গেল। আর ওদিকে দেখো গ্যাস ট্যাসও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, হালকা বাসন কোসন তো যেমন সিঙ্কে নামানো নামিয়েছি। আর এই দেখো মেয়ের পোলাওটাও হচ্ছে, মানে হয়েই গেছে। একটু চালটা আমার মনে হলো যে একটু শক্ত রয়েছে, তো যার জন্য একটু আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি যে চালটা আর একটু নরম হোক। তো পোলাওটাও হয়ে যাচ্ছে। তো এখন এই দেখো হাজব্যান্ড এসে স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করেনি, দেখতে পাচ্ছ, ড্রেসও চেঞ্জ করেনি, দেখো শুয়ে শুয়ে মোবাইল ঘেটে যাচ্ছে, মোবাইল ঘেটে যাচ্ছে, হ্যাঁ এইভাবে শুয়ে রয়েছে। আর আমি তো দেখলেই রান্নাবাড়ি কমপ্লিট করলাম, আর মেয়ে তো ঘুরে বেড়াচ্ছে, পড়াশুনোর নাম নেই, দুষ্টুমি করে বেড়াচ্ছে, আমার সাথে রান্না করছে, এগুলোই চলছে। তো এখন কি হাঁটতে যাবে? চলো, বেবিকে নিয়ে যাব না, তো চলো এখন একটু হেঁটে আসি। বাবা কি নিয়েছো তুমি? ফুলের দানা। ফুলের দানা না, ফুলের তোড়া। কে এনে দিয়েছে এটা? বাবা। কোথা থেকে এনেছে? হাজবেন্ড এনেছে। হাজবেন্ড তো আমার, তোমার কে? আমার বাবা। কোথায় থেকে এনেছে? স্কুল থেকে। হ্যাঁ, স্কুলে আজকে স্পোর্টস ছিল মনে হয়, এগুলো দিয়েছে। ব্যায়াম ছিল। খুব সুন্দর তো তোড়াগুলো, মানে তোড়াটাগুলো না। তুমি গন্ধ পাচ্ছ না মা? মেয়ে বলছে গন্ধ পাচ্ছে না, রজনীগন্ধা সর্দি লেগেছে ওর, গন্ধ আর পাচ্ছে না। আর অত নাকের কাছে নিয়ে যায় না, ফুলে পোকা থাকে। পোকা থাকে? তোমাদেরকে বললামই তো, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ভেজাবো রাত্রে তরকা ভেজাবো, তো সেই তরকার ডাল, এই যে দেখো তরকা, এটা তরকাটা ভেজাবো, কালকে তরকা হবে সকালে। কালকে তো সবার ছুটি, কালকে যেহেতু 12ই জানুয়ারি, তো সবার ছুটি রয়েছে, মেয়েরও হাজব্যান্ডেরও ছুটি, তো কালকে সকালে আর ভাত হবে না, কালকে সকালে ভাত করব না, তরকা আর হচ্ছে তোমার ধোসা করব। তো দেখো এই যে তরকাটা এখন ভেজাবে, আর আমি এদিকে ধোসার জন্য তোমার চাল ডাল আর এই মিলেট ওগুলো সমস্ত ভিজিয়ে রেখে দিয়েছি। আর হাজব্যান্ড গোটাটাই ভেজাবা না, এটা তিন দিন হবে মনে হয়। হ্যাঁ অনেক, কয়দিন হবে, 4-5 দিন হয়ে যাবে। কি ওটা আরো বাজে লাগবে, কি ওটা ভিজাবা? ও ইয়ে কুত্তি কালাই, তাহলে কি এটা? এটা হচ্ছে ওই
ওই যে ও। কিডনি বিনসের একটা আলাদা আচ্ছা ঠিক আছে, অল্প করে ভিজাও। গল্প করে ওইটুকু বাটিতে হবে, অনেকটা না এটা বড় বাটি না, ওটা ফুলবে, অনেকটা বাড়বে। হ্যাঁ শুকিয়ে গেছিল না হ্যাঁ, তো নাও, কতটুকু ভিজাবা? ওলালা জবদা ওলালা তুমি যাও টয়লেট করে নাও, টয়লেট করে আসো। হ্যালো গাইস হ্যালো গাইস, এখানে ওই জিনিসটা নেই, এটা আর একটু দাও, আর এক মুঠ, আর এক মুঠ দাও। আমাকে দেখো গুড মর্নিং হ্যাঁ, গুড নাইট এখন। হ্যাঁ, এটাই হয়ে যাবে, একবার খাওয়ার জন্য ঠিকই আছে। অনেকটা হবে এটা আমি দেখবো দাঁড়া, আমি দেখবো একটু এই যে এটা দেখবো এই দেখো আর দিও না, ওইটুকুই ঠিক আছে। দেখবো ব্যাস হয়ে গেছে, সরাও ভিজিয়ে দাও। হাতটা সরাও এটা দেখবো এগুলো নেই না মা তো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে ঘরবন্দি জীবন কতদিন কাটবে জানি না, কবে রৌদ্র উঠবে, একদমই বিরক্ত লাগছে, কিছু ভালো লাগছে না। তাও তো একটু হেঁটে আসলাম, হাঁটতে গেছিলাম, তাও বেশি হাঁটা যায় না, যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে, তো 8:30টার দিকে হাঁটতে গিয়েছিলাম, তোমার 15 মিনিট মতো হাঁটা হচ্ছে হেঁটে। চলে আসলাম বাইরে, মানে এখন থেকেই কুয়াশা পড়ে গেছে, খুব কুয়াশা ছিল বাইরে, লোকজনও সেরকম নেই। এমনিতেই তো আমাদের এখানে গ্রামে সন্ধে হতে হতেই লোকজন কমে যায়, তার মধ্যে এখন তো এত শীত, কেউ বেরোচ্ছেই না সেই রকম। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, বাই বাই।